গুড ইভিনিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের আরও একবার অনেক স্বাগত। আজকে আবার সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আজ দুপুর পর্যন্ত কি করেছি দেখে নিয়েছো। বিকেলের কাজ তো সবাই জানো, সেটা নতুন করে জানাতে হবে না দেবলিনাকে তোমাদের। তো এখন সন্ধেবেলা একটুখানি বসে রিল্যাক্স করে নিলাম, কারণ ওই সব করে এডিট ফেডিট করে ব্রেন পুরো হ্যাং হয়ে গেছিলো। তো এখন কাজ হচ্ছে, চা খাওয়া হয়ে গেছে একবার, আর এখন কাজ যা মেয়েকে দুধ দেওয়া, যদি চা খাই একবার চা খাওয়া, সন্ধ্যায় যদি কিছু খেতে ইচ্ছে করে খাওয়া, রাত্রের খাবার, টুকটাক এই কাজ। আর ওইদিকে মেয়ে সাজুগুজু করেছে আজকে, মানে সন্ধ্যে থেকে আমি এখানে বসে বললাম বাবাই আমাকে একটুখানি বসতে দে, মাথার ভিতরটা কেমন জাম হয়ে গেছে। সে তো শুনলো না, সে যে গুজে মানে হাতে গয়না পরে গলায় হার পরে তার মানে যতক্ষণ আমি এখানে বসেছিলাম ততক্ষণ ওই ড্রয়ার খুলে খুলে কাণ্ড কারখানা করে গেল। তারপরে রেগে আমি বেরিয়ে গেলাম, তুই আমাকে শান্তিতে বসতে দিবি না তো। বাইরে বেরিয়ে গেলাম, টিভির ওখানে 5 মিনিট বসলাম, মৌ চলে গেল পেছন পেছন গিয়ে এখন বসে টিভি দেখছে। ওই যে ওর ফেভারিট সিরিয়ালে বিয়ে চলছে আর্য অপর্ণার, তো সেইটা এখন ও দেখছে। আমি বললাম না, এই ফাঁকে ভিডিওটা শুরু করে দিই, নাহলে এক্ষুনি ও আবার চিৎকার শুরু করে দেবে। তো চলো তোমরাও এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখি কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করি, কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর সন্ধেবেলা থেকে তো এমনি কাজ থাকে না, তাও ব্লগটা তো শুরু করতে হবে, নাহলে কালকে আমি তোমাদের কিচ্ছু ব্লগ দিতে পারবো না। কারণ মাঝখানে আমি 2 দিন পুরো ব্লগ বন্ধ করে দিয়েছিলাম, একদিন তোমাদেরকে ব্লগ দিইনি আর 2 দিন আমি ব্লগ শ্যুটই করিনি, ওই জন্য এতটা ক্রাইসিসে পড়ে যাচ্ছি। তো চলো আবার ম্যানেজ হয়ে যাবে কোনো রকমভাবে। তো আজকে ওই জন্য সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করতেই হবে, যাই করি আর তাই করি। তো তোমরাও এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো দেবলিনা কেমন কাটছে। এই দেখো একজনের সাজুগুজুটা দেখো, বললাম না তোমাদের ও সাজুগুজু। এই দেখো গলায় হার পরে নিয়েছে, হাতে আমার একটা বালা পরে নিয়েছে, নিজে নিজে টিপ পরেছে, লিপ বাম লাগিয়েছে, তারপরে সকালবেলা ওকে সিঁদুরের টিকা পরিয়েছিলাম, নিজে নিজে সেই ইয়ের মতো এরকমভাবে উপর দিকে তুলেছে, চুল আঁচড়েছে, তারপরে হচ্ছে হেয়ার ব্যান্ড পরেছে। আজকে নিজে নিজে সাজুগুজু করেছে, দিয়ে গলায় মায়ের একটা ব্লাউজ নিয়েছে, সেটা ওর ওড়না হয়েছে, একটা রুমাল নিয়েছে, দিয়ে পাকা বুড়ি খেলতে লেগেছে। তুমি কি করছো এখন? তুমি কি করছো একটু বলে দাও তো। আমি এখন একটু খেলছি। একটু খেলছো? বাবা আবার ঘাম হচ্ছে, শীতকালে আবার ঘাম হচ্ছে দেখো, মানে শীতকালেও ঘাম হয় ওর আমার মতো। 1 মিনিটে মাকে শুধু চোখে হারাচ্ছে। এইদিকে এখনো মা আর মেয়ে শুয়েছিল, বিছানাটা তোলা হয়নি। ও কি কাজ করছিস? কাজ করবি তো এইগুলো বিছানাগুলো তোল। তুই আর দিয়ান শুয়েছিলি, ফোনে কাজ করছি। ও ফোনে বাবা চলো এই বিছানা বালিশ টালিশগুলো একটু ঠিক করে দিই। মা আর মেয়ে শুয়েছিল, তোলাই হয়নি এখনো। আসলে আসলে কি আসলে হলো আমার মেকআপটা কমপ্লিট। বাবা আর তোর মেকআপ করে কাজ নেই বাবু। আর তো মেকআপ করি না, আর মেকআপ করতে হবে না, মেকআপ করব। আর মেকআপ করে কাজ নেই, কেন? আর মেকআপ করতে হবে না। মা মে খাবি চোখে না খাবি না? খাবো না। ঘরের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। এবার তো মেয়েকে দুধটা দিতে হবে। মেয়ে তো খেলায় পাগল, মানে পুরো পাগল হয়ে গেছে 2 দিন ধরে। ও যে আনন্দ করছে, মানে বাইরে তো সেভাবে নিয়ে বেরোনো হচ্ছে না। ওই একদিন মা নিয়ে বেরিয়েছিল, একদিন আমি নিয়ে বেরিয়েছিলাম, এরকম টুকটুক একটুখানির জন্য, আধ ঘন্টার জন্য বেরোচ্ছি। বাকি সময়টা ও নিজের মতো করে নিজের মনোরঞ্জনের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। সাজগোজ, মানে ওর সাজগোজ দেখে, ওর খেলার প্যাটার্ন দেখে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আমরা সবাই কম বেশি ছোটোবেলায় এরকম সেজে গুজে মাদের মতো রান্না করা, তারপরে টিচার খেলা, এগুলো আমরা সবাই কম বেশি
করেছি, মানে কেউ অস্বীকার করতে পারবো না যে এগুলো আমরা করিনি, এখনকার বাচ্চারা করছে। মানে এগুলো আমরা দেখে, মানে আমরা দৈনন্দিন জীবনে যা দেখি সেগুলোই বাচ্চারা করে আর আমরাও সেগুলো করতাম। তো আমি যেটা বলছি, ওর ওগুলো দেখে আমার সেই বাচ্চা জীবনের কথাগুলো ভীষণ মনে পড়ছে যে আমি ওইরকম খেলতাম, এরকম করতাম, ভীষণ সংসারী খেলতাম। আজকে মেয়ে দেখো কী সুন্দর সাজগোজ করে আমার দুটো সিটি গোল্ডের বালা ছিল বার করে নিয়েছে, হার পরেছে, মানে একদম টিপ টপ। ঘুম থেকে উঠেই চুল আঁচড়ানো হয়ে যাচ্ছে, মানে বলার কথা নেই যে ওকে কী মিষ্টি লাগছে আর কী সুন্দরভাবে ও খেলছে। তো দুধ টুধ খেয়ে তারপরে আবার খানিকক্ষণ খেলা হলো, আমি খানিকক্ষণ বসলাম, দিয়ে চলে এসেছি রাত্রিবেলা রুটি বানাতে। মানে রুটি করবো আর গরম গরম খাবো। তার আগে একটু কথাও বলে নিলাম বর্ধমানে বাবা মায়ের সাথে, মেয়েরও কথা হয়ে গেল, আমারও হয়ে গেল। মানে এই রুটি করে খেতে বসে পড়ি তো আর না কথা বলা হয় না, তখন মারাও তারপরে খেতে বসে, দেরি হয়ে যায়, 10টা বেজে যায়। ওই জন্য আমি বললাম না, রুটি করার আগে কথা বলে নে, তারপরে রুটিটা করব, দিয়ে খেতে বসে যাব, তাহলে অসুবিধা হবে না। নাহলে কি হয়, আমাদের খেয়ে উঠতে উঠতে মারা খেতে বসে, নাহলে আমরা খেতে বসে যাই, দেরি হয়, তো এই সমস্যাগুলো হয়। ওই জন্য ওই কাজটা আগে সেরে নিই। দেখো রুটি প্রায় হয়ে গেল, এরপরে খেতে বসে যাব। না, আগে খানিকক্ষণ একটু ঘরে যাব, এখনও একটু সময় বাকি আছে। রুটি করব, মেয়ের পরোটা বানাবো, মায়ের রুটিগুলো করে নিয়েছি, তারপরে ওগুলো আবার তেল দিয়ে ভাজবো, অনেক কাজ আছে। ওগুলো সমস্ত করে ঘরে গিয়ে একটুখানি বসবো। শরীরটা না খারাপ লাগছে, জানি না শরীরটা খারাপ লাগছে, শরীরটা খারাপ হবে মনে হচ্ছে 1-2 দিনের মধ্যেই। মন বলছে যে শরীরটা খারাপ হবে, বা আমার শরীরের হাবভাব দেখে মনে হচ্ছে না, এবার শরীরটা মনে হচ্ছে খারাপ হবে। কেন জানি না, বাইরে তো খুব একটা ঠান্ডায় বেরোচ্ছি না, খুব একটা কি বেরোচ্ছি না, তাও যে কেন ঠান্ডাটা লাগবে মনে হচ্ছে বুঝতে পারছি না। এবার লাগলে তো কিছু করার নেই, লাগলে একটু মেয়েটাকে দূরে রাখবো, কারণ অনেক কষ্টে ওকে সারিয়েছি। আবার আমার থেকে যদি ওর হয়, একটা ঘরে মানে বুঝতেই পারছো, এইটুকু ঘর, বাচ্চা মেয়ে মায়ের কাছে আসবেই, তাও চেষ্টা করব আর কি, মানে যতটা দূরে রাখা যায়। এবার মেয়ে কি করছে চলো দেখাই। চলো খেতে বসো, খেয়ে নিয়ে বরং আমরা একটু ঘোরাঘুরি করবো। লজ্জা পেয়ে গেছে। রুটি হয়ে গেল, বেটু লাল আলু মানে রাঙা আলুর পরোটা খাবে বললো, ওই জন্য রাঙা আলুর পরোটা হলো। মা তখন বলল, যখন মেয়ের জন্য ইয়েটা করছিসই, পরোটা করবি, তাহলে আমার রুটিগুলো একটু তেলে ভেজে দিস। গরম গরম রুটিগুলো ওই পরোটার মতনই বলো। মাইকটা করে দিলাম, আমার রুটি রেখেছি, আর ফুলকপির তরকারি আমাদের। বেটু ওই রাঙা আলুর ইয়েটা খাবে, পরোটাটা খাবে, আর মিষ্টি আনা হয়েছে, মিষ্টি দিয়ে ওটা খাবে। আর দিদাও রুটি, দিদার তো দুধ কলা রুটি আর ওই একটু তরকারি, গাছটা ইয়ে লাগে, ব্যাস। এই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, বুঝেছো। আজকে সন্ধেবেলা মেয়েকে নিয়ে পড়তে বসিনি, ওই জন্য দেখানো হয়নি। তো না হলে রোজই সন্ধেবেলা বসছিলাম, আজকে বসিনি। মানে আজকে মেয়ে সেজে গুজে খেলাতেই ব্যস্ত। মেয়ের কী হয়েছে জানি না, মোটামুটি সন্ধ্যে থেকে সাজছে গুজছে, ওই করে পুরো সন্ধ্যাটা কাটিয়েছে। আর আমি আর জোর করলাম না, একটা দিন তো ছুটি, এরকম খেলবেই বাচ্চা মানুষ, তো এই জন্য আমি আর বললাম না, আবার কালকে বসবো, কি আছে। চলো এবার খেয়ে নিই, গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে, করি আর খেতে বসি। ওই জন্যই এই 9টার পরে যাই করতে। আগে মাকে ফোন করে নিলাম, মানে ওর ঠাম্মির সঙ্গে ওকে কথা বলে দিলাম, আমরাও কথা বলে নিলাম, এরপরে রুটিটা করলাম আর খেতে বসবো। মাও তরকারিটা গরম বসিয়ে দিল। শীতকালে যতই করো যাই করো, খাবার আগে একটু গরম না করলে খাওয়া যায় না, ওই জন্য মা একটু গরম বসালো। এবার গরম গরম সব কিছু খেয়ে নিই, চলো তারপরে আবার কথা বলবো, খেয়ে দিয়ে আসি। বেশ করেছো, এক নজরে এমনি করে সিরিয়ালটা দেখছে, কি করছে পাক্কা বুড়ি। চলো খেয়ে আসি, তারপরে আবার কথা বলবো। গুড মর্নিং, এটা পরের দিন,
মোটামুটি এখন 10টা 10:30 বাজে। কালকে রাত্রিবেলা ওই যে তোমাদের বললাম পরে আসছি, তারপরে আর আসা হয়ে ওঠেনি। মানে তারপরে ওই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, বললামই শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আর হয়ে ওঠেনি। আজকেও ভিডিওটা কন্টিনিউ করছি, যতক্ষণ করা যায় দেখি কতক্ষণ করতে পারি। তো চলো এখন কি রান্না বসিয়েছি বলো তো। এটা মা বসিয়ে দিয়েছিল, আমি নাড়ানাড়ি করে এবার নামিয়ে নেব। এটা হচ্ছে তোমার লাল শাক আলু পোস্ত, দারুণ লাগে, মানে শাক পোস্তটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেইটাই একটু বানাচ্ছি, আর হবে বাঁধাকপির তরকারি, সেটা আমি বসাবো। এটা তখন আমি কিছু একটা কাজ করছিলাম, ওই জন্য মা বসিয়ে দিয়েছে। আরেকটা যেটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করব, রান্না করতে করতেই কথাটা বলে নিই। লিলি দিদিভাই, খুব ভুল না হলে লিলি দিদিভাই হবে, তো আমাকে কমেন্ট করছো, আগের দিনও একদিন করেছিলে, নেক্সট আগের ভিডিওতেও করেছো যে আমার চ্যানেলের নামটা ভালো লাগছে না চেঞ্জ করার জন্য। অনেক দিন পরে চেঞ্জ করলাম তো দিদিভাই, এক্ষুনি আবার হুট করে চেঞ্জটা করা ঠিক হবে না, বা হবেও না। আর বারবার যদি আমি চ্যানেলের নামটা চেঞ্জ করতে থাকি তাহলে চ্যানেলের উপরে না এফেক্ট পড়বে। ওই জন্য কিছু মনে করো না, আমি না এই মুহূর্তে করতে পারছি না। আর কি বলো তো, সবসময় মেসেজের রিপ্লাইও না দিয়ে উঠতে পারছি না, বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তো তাই আমি এই ভিডিওতে বলে দিলাম যে কেন আমি চ্যানেলের নামটা আবার চেঞ্জ করছি না। হয়তো তোমার ভালো লাগছে না, ঠিক আছে, সেটা তুমি জানিয়েছো, খুব ভালো করেছো। তবে বারবার না এই জাস্ট চেঞ্জ করলাম তো আবার চেঞ্জ করব, সেই জন্য আর মোটামুটি এখন চেঞ্জ করছি না। আর এখন চেঞ্জ করাও যাবে না কিছুদিন, যেহেতু রিসেন্টলি করেছি। কিছু মনে করো না দিদিভাই, আবার পরে যখন চেঞ্জ করব তখন তোমার নাম যেটা দিয়েছো সেটা মাথায় অবশ্যই রাখবো। যদি চেঞ্জ করি কোনো দিন আমি ওটা আবার দেব। এখন কিছুদিন এটা থাক, ভালো লাগুক খারাপ লাগুক, তোমাদের তো আমাকে ভালো লাগে না, চ্যানেলের নাম যাই হোক, দেবলিনার নামটা তো আছে। দেবলিনাকে যদি তোমরা ভালোবাসো, দেবলিনার নাম দেখেই আসবে। তো তুমি যদি আমায় এতটা ভালোবাসো, তুমি আমার নাম দেখেই চলে আসবে, আমি জানি। তাই আর জানি তুমি রাগ করবে না, তাও আমি তোমার যেহেতু কমেন্টে রিপ্লাইটা লিখে দিতে পারিনি, এখানেই আমি দিয়ে দিলাম। তো আবার একবার সরি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এ দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারিটাই মশলা দিয়ে, আলুটা ভেজে মশলা দিয়ে একটুখানি আধা কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিগুলো তুলে দেবো। দিয়ে ওই বাঁধাকপি জলেই মশলাটাও কষা হয়ে যাবে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমরা করি, মানে আমার মার কাছ থেকে আমি এভাবেই শিখেছি, একবারে বসানো। তো এইভাবেই আমি করি, আর আমাদের খেতেও এভাবেই ভালো লাগে। মটরশুঁটি বাঁধাকপি সব একসঙ্গে দিয়ে দিই। চলো এই রান্নাটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে ওই যে মেয়ের আলু ভাজা পাঁপড় ভাজা, এটা কড়াইটা ধুয়ে নিয়ে আলু ভাজার পাঁপড় ভাজাটা করে নেব। কড়াইয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, ও নিজের মতো হোক। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, চলো পরে আসবো। সকাল থেকে আসা হয়নি, গুড মর্নিংই আছে, বেশি হয়নি। তো কাল রাত্রের পর আর আসা হয়নি, এই এলাম জাস্ট, মানে রান্নাঘরের থেকেই শুরু করলাম। দিয়ে এই বাঁধাকপিটা দেখলে বসিয়ে দিলাম। তার আগে শাক পোস্তটা মা বসিয়ে দিয়েছিল, হয়ে গেছিলো, আমি নামিয়ে দিলাম। এখন বাঁধাকপিটা বসালাম। মোটামুটি রান্না, আজ তো বৃহস্পতিবার, খুব বেশি রান্না নেই, মানে মাছ মাংস আজকে কিছু হবে না। আর বেটুর আজকে ডিমান্ড আছে আলু ভাজা পাঁপড় ভাজা ভাত খাবে সে, তো তাই খাক। তো সেটা এইটা হয়ে গেলে তারপরে করবো আলু ভাজা আর পাঁপড় ভাজা ভাত। তো মোটামুটি এরমভাবেই চলছে। ভাল লাগছে না জানো তো, মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই, দুদিনের জন্য কোথাও বাইরে একটু বেরিয়ে আসি। এর জন্য মানে ঠিক মনটা ঠিক সুটেবল হচ্ছে না এখানে। মনে হচ্ছে সব কিছু ছেড়ে দুদিন কোথাও মেয়ে মা সবাইকে নিয়ে একটু কোথাও ঘুরে আসি। এই ওয়েদারটা তো ঘোরার মতনই, আর সবাইকে দেখছি ঘুরতে টুরতে যাচ্ছে, ইচ্ছে নিজেরও করছে ভীষণ, কিন্তু মনে হচ্ছে না পসিবল হবে। তো ইচ্ছে হচ্ছে, তারপর আবার ভাবছি পসিবল তো নয়, ইচ্ছে করে লাভ কি, কিন্তু ইচ্ছেকে তো আটকানো যায় না, সেটাই হচ্ছে ব্যাপার। সকালে খাওয়া দাওয়া সমস্ত সবার কমপ্লিট, মাসি এসে তো কাজ করে দিয়ে চলে গেছে।
ওই রান্না বান্না করব, ঘরটা তারপরে ঝাড়ু দেবো। আগে রান্নাটা করে নিই, তারপরেই ঘরটা ঝাড়ু দেবো, কারণ আগে থেকে ঝাড়ু দিয়ে লাভ নেই। রান্নাঘরের কাজটা হয়ে যাক, তারপরে ঝাড়ু দেবো। মেয়ে এদিকে মাকে পড়াচ্ছে, এই চলছে। কাল থেকে ব্লগটা শুরু করেছি, কতটা কি বড় হয়েছে এখনও জানি না, এখনও কন্টিনিউ করে যাচ্ছি। তবে আজকে এইটি ঠিক মানে এনার্জিটা নেই, জানি না। তবে দুপুরের পর তো এডিট করার সময় একটা আলাদা এনার্জি চলে আসে, কি করব সেটা জানি না। তবে এনার্জিটা ঠিক আজকে নেই ভিডিওটা দেওয়ার। তাও দেখা যাক, আজকেই দুপুর পর্যন্তই ভিডিওটা করব, দিয়ে অফ করে দেবো। এটাই ইচ্ছে আছে, মানে এখন যতটা পারছি করে নিই। আর হিয়াকে দেখাবো, হিয়া ওখানে কি করছে। চলো এবার হিয়াকে দেখাই। হিয়া আর হিয়ার দিদা কি করছে, কোনো পড়াশুনো করছে। হিয়া কোয়েশ্চেন করছে, দিয়ান উত্তর দিচ্ছে, দিয়ান কোয়েশ্চেন করছে, হিয়া উত্তর দিচ্ছে, এই চলছে ওদের। আমি রান্না করতে করতে খানিকক্ষণ একটু শুনলাম, বললাম না তোমাদের সঙ্গে তো সকাল থেকে কথাই হয়নি, চিৎকার শুনতে পাচ্ছ, তোমাদের সঙ্গে তো কথাই বলা হয়নি, তাই একটু চলে এলাম, একটুখানি কথা বলবো। আর ওষুধটা খাওয়া হয়নি, এবার ওষুধটা খেয়ে নেবো। চলো ওদেরকে আগে দেখাই, তারপরে ওষুধ খাবো। তুমি কিছু জানো না, বলতে পারো? আমি সব বলবো। আচ্ছা, দুটো করেই বলছি, TIG আর টাইগার, LIO লায়ন। এখন আমার দিকে দিদিমণি কি সেজেছে দেখো সবাই, হাতে বালা পরেছে, গলায় হার পরেছে। রেখে দিল, আর পড়াবে না। কাল থেকে শুধু সাজু সাজু মন হয়েছে, শুধু সাজবো সাজবো। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করেই আগে সাজা হয়ে গেছে। মামা কাল কি কি পরেছিলাম আমাকে সাজিয়ে দাও, একটা টিপ পরিয়ে দাও, মুখটা দেখো, সাজু সাজু মন না। কে সাজে সেরু মন আমার। আর মাদের মন না থাকলে আমার মন। আমাদের সাজার মন না থাকলে ওর সাজার মন। বলো। নামিয়েছি, বলো না, তুমি বলো, তুমি বলো না। আজকে আমার বিয়ানের জন্মদিন। বলো সৌমলিনার ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজকে আমরা গুড মর্নিং বললাম, তারপরে এখন কথা বলছিলাম। মায়েরটা আমার পরে হবে, আমি বেশি কথা বলবো। আজকে আজকে সবই হচ্ছিল, কিন্তু কথা পুরি সেওয়া, কিন্তু আমার ভাতে শুকনো আলু ভাজা দিয়ে আর পাপড় ভাজা, তুমি তো বলেছো আলু ভাজা পাপড় ভাজা ভাত খাবে। আলু ভাজা, পাপড় ভাজা, তারপরে জল দিস্তা বেলে গ্লাসেও খেলতে পারো, তাহলে জল বোতলেও খেলতে। কিন্তু আমি এতক্ষণ ধরে দিয়ানকে পড়াচ্ছিলাম বলে কথা বলতে পারিনি। এক পরে শেষ হওয়ার পরে এই জন্যই আমার হয়ে, এই জন্যই ও কথা বলতে পারছে তোমাদের সঙ্গে। এতক্ষণ পড়াচ্ছিল তো দিয়ান। দিয়ানকে পড়িয়ে পড়িয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। দিয়ানকে পড়ে পড়ে দিদিমণি ক্লান্ত হয়ে গেছে। বিকেল হলে আবার একটু ঘুরতে যাবো, নাহলে বিকেল উঠে আবার ক্লাসে যেতে হবে। শীতল মিষ্টান্ন। একদিন গঙ্গার ধারে গেছিলাম, সেই ভিডিওটা তো করা হলো না, তাহলে আজকে বলছি কোথায় তখন যাচ্ছি, তোকে একটু বৃষ্টিও খেলাম, ফুচকাও খেলাম, খড়ের শাক খেলাম, সেই জন্য থেকে খেয়ে নিচ্ছিলাম। খেতে খেতে একটু জল তিস্তা পেলে জল তিস্তা খেয়ে খেয়ে মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টিতে লোভ দিলাম। ছিলাম। তখন দিয়ান আমাকে কিনে দিল। কিন্তু তখন শিকারাও এনেছিল আমরা, শিকারাও খাওয়া। লেটেস্ট ব্লগার, দারুণ ব্লগার। আমি একটা ব্লগ করছি আজকে থেকে, বললামই তো আমাদের বাইরে স্বাগত। আর একদিন এখন আমাদের খেলতে হবে। ঠিক আছে, এবার বাই বাই করে দাও, অনেকক্ষণ হয়ে গেছে। সাজুগুজুর মন হলো বলে আমি এতক্ষণ একটু সাজুগুজু করলাম, তারপরে বাই বাই। আর একটা কথা বলে দিচ্ছি, তারপরে বাই বাই। আসলে
মাম্মাম রান্না করছে, আমি তো করি না। বাঁধাকপি বাঁধাকপি আর পোস্ত আর পোস্ত, আর তোমার আলু ভাজা, পাঁপড় ভাজা। আলু ভাজা, পাপড় ভাজা আর ভাত। আর একটু ঠিক আছে। পাঁপড়। এবার বাই করো, বাই। বাই।